চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো। তখন আসহাবুল কাহফের মতো একা থাকতে হবে। আল্লাহ চেয়েছেন এটা। আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই, হারামে না যাই। আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ চেয়েছেন আমরা তার দ্বীনের দাওয়াত মানুষকে দেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। দুটো কাজ দিয়ে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ চেয়েছেন আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই ফিকির আমরা করি, এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি। আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি, বিভক্ত না হই। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে। 200টা কুকুর শিয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন। আল্লাহ এগুলো চেয়েছেন। এগুলো কি আল্লাহর অন্যায়? হে আমার প্রিয় মুসলিম ভাইরা, প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই। আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাদের প্রতিটা অপতৎপরতার শেকড় খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে, তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে। তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ পাক দিয়েছেন, যেন আমি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকেই আমাকে অ্যাভয়েড করতে হবে, সে যেই হোক না কেন। তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন, ফরজিয়াত, ওয়াজিব সমূহ, সুন্নাত, এগুলোকে আমাকে পাবন করতে হবে। আমাকে ইলম অর্জন করতে হবে, আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে, আমার পরিবারটাকে গঠন করতে হবে নববীর আদর্শে। আবারও বলছি, গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয়, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। এছাড়া কোনো অপশন নাই। নাহলে এই পারিবারিক ফিতনা আপনাকে দিন থেকে সরাই দিক। পারিবারিক ফিতনা আপনাকে দিন থেকে সরাই দিক। আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে, নিজের জান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে। দিনটা কিভাবে টিকে থাকে, দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না। এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে। এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি, আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না, লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে, তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে, তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে। কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানের দাসত্ব করাতে না পারে, খেয়াল রাখতে হবে। তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায়, এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, আপনার ছেলে আমার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে, এদেরকে এমনভাবে মানুষ করতে হবে যেন আগামী 10-20 বছর পরের যে বিশ্বটা আসবে, ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে। গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই, গবাদি পশু বড় করার কোনো দরকার নাই। এসব বাচ্চা কাচ্চা থাকাচ্ছে না থাকা ভালো। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন, একটা করে খালিদ তৈরি করেন, একটা করে ওমর তৈরি করেন। বাচ্চা একটা নেন, একটাকে ওমর বানান। প্রয়োজন একটা নেন, একটাকে ওমর বানান। একটা মেয়ে হলে ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম বানান আলাইহিস সালাম, খাওলা বানান, সুমাইয়া বানান। একটা বানান, সুসন্তান একটা যথেষ্ট। 10-12টা গবাদি পশু পোষার পিছনে কোনো লাভ নাই। আপনি ফিউচার প্ল্যান করেন, আগামী 10-20-30 বছর পর কি করতে যাচ্ছেন, এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন, আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি।
স্পেশালি যুব সমাজকে বলবো, যে ইয়াং জেনারেশনকে বলবো, যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগান। আরশের ছায়ায় যদি ছায়া পেতে চান, আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে। এই ঢালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে, পড়াশোনা থেকে শুরু করতে হবে। পড়াশোনা, আমল, আকীদা, মানহাজ শক্ত করা, তারবিয়াত, প্রশিক্ষণ, আপনার কি বলবো, হালাল রিজিক, আবশ্যক পরিবার, জানা অনুযায়ী আমল, দিনের ফিকির করা, দিন নিয়ে কোনো প্রজেক্ট করা। আপনাকে আগাতে হবে দিন নিয়ে। পুরো যৌবনকালটাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া। এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি, অনেকটা সময় চলে গেছে। কিন্তু যৌবন হয় 20 বছর, আপনি দেখবেন 10 বছর এইসব ভাবতে ভাবতেই চলে গেছে, জীবন বুঝতে বুঝতে চলে গেছে। দিনী বোনদেরকে সুযোগ করে দেন, মা বোনদেরকে সুযোগ করে দেন, তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে। শুধু সুযোগের অপেক্ষা, ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না। আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না। ওদেরকে সুযোগ দেন, দিনের জন্য করার মানসিকতা তৈরি করে দেন। তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওরাই জন্ম দিবে ইসমাঈল ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নারী জাতির চেয়ে বড় ফিতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি, ঠিক একইভাবে নারীরাই পারবে এমন প্রজন্ম উপহার দিতে, যে প্রজন্মের সন্তানরা আল্লাহর পথে ইনশাআল্লাহ মুজাহাদা করবে, আল্লাহর দিনকে বিজয় লাভ। সব মিলে এগুলো সার কথা। দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই। মূল কথাগুলো বুঝতে হবে। মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। প্রথম কথা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর দিন চলবে, এবং এই দিনটা আমরা পালন করব, কারো উপরে ফোর্স করব না, জোর করে চাপিয়ে দিব না। কেউ যদি সৌন্দর্য দিকে আসতে চায়, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। যদি নাও আসে, আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না। এটা আমাদের আদর্শ নয়। লা ইকরাহা ফিদ্দিন, এটা শয়তানের আদর্শ হতে পারে। যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে, এটা শয়তানের কাজ হতে পারে, আমাদের কাজ এটা নয়। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব। আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন, এই জীবনে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা সর্বশেষ নবীকে পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু থাকবে না। এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই। এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা, নিজের পরিবারের মধ্যে সাধ্যমতো চেষ্টা করা, প্রতিষ্ঠা করার। যদি না হয়, বারবার বলছে, একা থাকবেন। পরবর্তী প্রজন্মকে মানুষ করা, এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া, দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা দিয়ে আত্মনিয়োগ করা, এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা, সলিউশনের চেষ্টা করা, যার যার জায়গা থেকে চেষ্টা করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কওম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে। আর আমরা মুসলিমরা উগ্র নই, আমরা সন্ত্রাসী নই। আমরা সন্ত্রাসী নই। আমাদের চেয়ে নম্র, ভদ্র, বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। হ্যাঁ, যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা, তখন অস্ত্র ধরেছে। আর মাজলুম অবস্থায় অস্ত্র ধরার অধিকার মুসলিমদের ছিল, এটা অন্য বিষয়। কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দোসর যারা আছে, এদের সারা বৈশ্বিক এই প্রোপাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম, সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নাই। ইসলাম সাম্য আর মানবতার ধর্ম। এখানে সমস্ত বিষয়ের সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব। মাঝখানের সময়টুকুতে আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে। দাসত্ব করার মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এবং রোল মডেল ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো করেন, নিজে পালন করেন, পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন। আপনি আপনার সাধ্যমতো সমাজে দাওয়াতি কাজ করেন। উগ্র হবেন না এবং শৈথিল্যতাবাদীও হবেন না, দুটোই হওয়া যাবে না। একদম গা ছাড়া দিয়ে শৈথিল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবেন না, উগ্রতাও হবেন, মধ্যমপন্থী থাকেন।
দিনের বেসিক বিষয়গুলো পালন করেন, অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করেন। নিজের জান মাল ইজ্জত সময়শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন। বিশেষ করে আমাদের যুব সমাজ, আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, এই 3টা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন। তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন এবং আমাদের ওলামায়ে কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন। কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘমেয়াদী হায়াত দারাজ করেন, বাঁচিয়ে রাখেন, সমাজের খেদমত করার তৌফিক দান করেন এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন আমাকে এবং ওলামায়ে কেরাম সবাইকে হেফাজত করেন, যাতে করে তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে এবং আল্লাহ পাক যেন তাদের মধ্যে ঐক্য আগে দান করেন। যখন তারা ঐক্যবদ্ধ হবে দেখবেন ইনশাআল্লাহ জনগণ অটোমেটিকলি ঐক্যবদ্ধ হবে। এবং আগামী যে সময়গুলো আসছে আরো ফিতনাময়, আরো ফাসাদময়, এগুলোতে আরো চ্যালেঞ্জিং হবে জিনিসগুলো। ঈমান ধরে রাখা, নামাজ পড়া, তাওহীদে থাকা, সুন্নতে থাকা, পর্দা ধরে রাখা আরো বেশি কষ্টকর হবে। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন, আপনাদের সাগরের পাড়ে চোরাবালি আছে, মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে। এখন প্রথমে তার চাকনু পর্যন্ত ডুবে গেছে, এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য। আশপাশে অনেক মানুষ, এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে। কথা বুঝতে পারছেন? সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না, বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকিয়ে একটা তামাশা দেখলো এবং তাকে বললো নড়াচড়া করো না। সে নড়াচড়া করলো না। কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। অটোমেটিকলি নড়াচড়া না করলেও তো ডুবে না? ডুবে গেল হাঁটু পর্যন্ত। এবার সে ছটফট করছে, আরো বেশি বের হতে হবে আমাকে। আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো না, ডোন্ট মুভ, নড়াচড়া করো না, নড়াচড়া করলেই আরো ডুবে যাবে। আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না। এরপরে তার কোমর ডুবলো, এরপর তার বুকটা ডুবলো, এরপর তার গলা পর্যন্ত ডুবলো। এখন তার মাথাটুকু বাকি আছে। এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, যান বাঁচানো যায় কিভাবে। এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারবে না। এই অবস্থায় যদি সে আরেকটু কাল বিলম্ব করে, আজ হোক আর কাল হোক, তার ওই মাথাটুকু ডুবে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা। কে ওই দেহটাকে টেনে বের করবে? কাদের এই হিম্মত আছে? কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে? এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নাই। এই যে এক্সাম্পলটা দিয়েছি আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি। আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন যে আমার অবস্থা হয়তো এমন। একটাই আওয়াজ, নড়াচড়া করো না। নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এইটুকু ডুবে যাবে। এইটুক আজ না হোক কাল ডুবেই যাবে। যদি শুরু থেকে নড়াচড়া করতো এবং শুরু থেকে সবাই যদি তাকে হেল্প করতো এবং তাকে টেনে তোলার চেষ্টা করতো, আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না। এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এখন আপনারা ফিকির করেন কিভাবে ওই প্রায় ডুবে যাওয়া শরীরটাকে বের করবেন। আমার কোনো ক্ষমতা নাই। যতটুকু ছোট্ট ভাঙাচোর ইলম কালাম আছে এর মধ্যেও আমি 100% কখনো দিতে পারি না। আমি হয়তো 30%, 40% দিতে পারি, বাকি 60-70% দিতে পারি না। আমি এতটুকু শেয়ার করছি, বাকি ফিকির আপনারা করবেন কিভাবে আল্লাহর জমিনে, আল্লাহর দিনের, আল্লাহর এই উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বাঁচাবেন, তাদের উপকার করবেন, কল্যাণ করবেন। ভবিষ্যতে কি হবে এই উম্মার, কিভাবে হাল ধরবেন, এগুলো আপনারা চিন্তা করতে থাকেন। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে?
কয়টা বই পেয়েছে, কয়টা লেকচার পেয়েছে, কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে, কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে, কয়টা জামা, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, তাদের নাম বলবো, একজন তারেক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা 20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে, কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান? উম্মাহকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, উলামায়ে কেরামদের একটা জামাআহ গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করুন না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10%-এর কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামনে দিতে গেলেন? অমুককে ধুয়ে দিল, তমুক। সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম। এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলেই ঘুরেছে, আমরা এখন পর্যন্ত নফসের তাজকিয়া অর্জন করতে পারি না। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ দিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাবও মারিতে পারবে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4 জন 4 ভাবে চিন্তা করেন, 4 জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা। একটা ওয়ান উম্মাহ জামাআহ নাই বাংলাদেশ। তো
আপনারা বলেন না আমাকে, এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি, কিভাবে শুরু করবেন? তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি, গন্তব্য কোথায়? আর আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য বলেন। বাস বাস বাস, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিছু যায় আসে না। কারণ আখিরুজ্জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশের, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে, মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম আল্লাহ পাকে কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন যে মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খেলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খেলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে ইরানের সাথে কোনো সন্ধি করবেন না, ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি এই কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় যে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথা উঠবে বসবে, তখন যখন আপনার আমার কথায় এই বসবে, তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে, শেকল দিয়ে বেঁধে শেষে টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনদাতার নামই জান। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে। পদটা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পদটা কতটুকু ভাবতে হবে না? আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলি প্রমাণ করছে। আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছি। এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের, কেন আমরা তো খেয়ানত করলাম, সরকারি মাল দরিয়ামে ডাল, এরকম চিন্তা করলাম। ওদিকে যেতে চাচ্ছি না। বোনরা শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন। কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? বলেন, তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়েছে। আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয়, হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। এক থুতুতেই ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে। এবার আবু জাহেল কি করেছে শুনে। আবু জাহেল, তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনে অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা, ফুফু, চাচি, মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে নাই। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না। তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুটো কথাও বলে না, কোনো মানববন্ধনও নাই, কোনো প্রতিবাদও নাই, কিছুই নাই। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেকের প্রান্তর, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুনাইবি একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে, সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরক্ষা খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু। তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন, তাকে চিঠি দিয়েছে, তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিস যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন। কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চওড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবীর জন্যে হুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছেন। তিনি তখন স্বাধীন। ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চল। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? আলা তামতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন। আগে পরাধীন ছিলেন। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন। আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী কদ আসলামত,
তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী কদ আসলাম, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন, ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শুনো, ইয়ালামু আন্নী কদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জন গিয়ে তাকে চাপড়ে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে। যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আসালা কোন গেছেন, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এইরকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরপরে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? ওমর এখন স্বাধীন। বলেন আমাকে, উম্মাহ স্বাধীন? উম্মাহ স্বাধীন? কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব। আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট, তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায়, বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে, আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, এই কথা যদি বলতে পারে বা বলে, দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে। আর আপনি আমাকে বলেন আমরা স্বাধীন? উম্মাহ স্বাধীন? ওই তাগুতি শক্তির, বিশ্বকুফরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আর এই মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এই যে বিগত 1.5 মাসে তোমরা 19,600 জনকে হত্যা করেছো, একটা একটা করে হিসাব আমরা দিব ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এর হিসেব ওরা দিবেন ইনশাআল্লাহ। এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ। আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, এই ফিতনা আমরা ছাড়বো না, এই জালেমও ছাড়বো না। আর মনে রাখেন, আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে। ঈসা ইবনে মারিয়াম 40 বছর ওই তখ্ত থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি। আঞ্চলিক পলিটিক্সে আমার কোনো আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই, দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে। আল্লাহ মাফ করুন। এখন শুনেন, ইবনুল খাত্তাব স্বাধীন এখানে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুগ ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো, তোমরা কিভাবে উম্মাহকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সাম তো রাখো না, মনে হয় আল্লাহ ভালো জানেন। দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সহবতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ।
আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমদের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছি এটা ফিতনার জন্য। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছি ফিতনার জন্য। কারণ এর কন্ট্রোলও কুফর শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে, বুঝেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন? ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভেড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জাহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটায় গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল। তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহেলের একটা দাঁত ফেলে দিলেন। আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এত স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইনিস্তাতা, রুদ্দাহা ইনিস্তাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও। সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যা আমার ভাতিজা বলে। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল। তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম? যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন, এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী, আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। স্বাধীনতা এই যে তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না। তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে? মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এতে এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারে, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শোনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন। জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে ওঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পরে আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কোরআন এসেছে, শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে চড়িয়ে নিচে আগুন দেওয়া হতো, ধোঁয়া দেওয়া হতো, আযাব দেওয়া হতো পারিবারিকভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলে তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি এমনি হয়নি, এগুলো প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে।
কয়টা বেশি? মাকবার ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে, ওটা তো শাওয়াল মাসে, তাই না? শাওয়াল না, রমজানে পরে শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসে 10 তারিখ মেবি, হ্যাঁ 10 তারিখ 9 তারিখ সিরাত কারা পড়েছেন, 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময় পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছে মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মৌত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মেশকম্বরের ঘাম ছুটতে থাকবে। মারেফত থাকলে আপনিও পাবেন, অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসাব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন মুসাব বিন উমাইর। আরেকজনের কথা শুনেন, বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে। জাফর ইবনে আবি তালেব নাম শুনেছেন? জাফর ইবনে আবি তালেব শুনেন, এটা শুনেন। অনেকে অনেক দলিল দেয়, এই দলিলগুলো শুনেন, এগুলো শুনেন। 3টা গোত্র ছিল মদিনায়। কয়টা ভাই? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল। আমরা একটা সনদের মধ্যে ছিলাম। গাদ্দার এরা সনদ ভঙ্গ করলে ঠিক যেমন করে তারা আক্রমণ করছে, এইভাবে সনদ ভঙ্গ করলে। বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী, তিনি বোন গিয়েছেন হাজতে, সোনার দোকানে। ইহুদি তাকে বলছে নিকাব খোলো, সে নিকাব খুলছে না, খুলবে না। ইহুদি দুষ্ট, ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে। আমাদের তিনি এবার উঠতে গিয়েছেন, সদর একটু খুলে গেছে, নাউজুবিল্লাহ। চিৎকার করে উঠেছেন। পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবী, আওয়াজ শুনেছেন। সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করে নাই, মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই। বুঝেন, দলিল বুঝেন। তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই। তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিয়েছেন। সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার। বাস 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 বাস, আমি তবেই খারাপ ফেলবো। বাস বাস ভাই, বসেন 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 বসেন, আমি টপিক হারাই ফেলবো। আমি দলিল দিচ্ছি আপনাকে, এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন না, করেছেন? পরামর্শ নিয়েছেন? তার সামনে তার বোনকে এইভাবে কিস করা হয়েছে, এক মুহূর্ত দেরি করেন নাই, গর্দান নামাই দিয়েছে। এবার এবার মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। নাই, শেষ, ওনাকে মেরে ফেলেছে। তারপর এই কেসটা নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না। সাহাবী, তুমি ভুল করেছো, আমাকে জিজ্ঞেস করে করো নাই, আমার পরামর্শ কেন নাও না, এগুলো তো বললেনই না। বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন, সবাই যুদ্ধের বর্ম করে বের হও, বনু কুরাইজাকে, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। এখন আপনি দেখছেন 3 মাসে 19,600 জন, 3 মাসে, সরি 3 মাস কিসের, 1.5 মাসে 19,600 জন। আর এখানে একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করে। ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে? ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে? ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে? এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছে। আল্লামা রুমি বলতেন, উনি যে বড় সুফি মানুষ ছিলেন, উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি, তোমাদেরকে বলে কি লাভ, তোমরা তো বুঝবা না। কে বলতেন? বড় বড় যারা আল্লাহর ওলি, তারা তাদের কথাটা একটু এই টাইপের হয়, মনে হয় একটু অস্বাভাবিক, কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে। আমি নিজেও এই কথা বলতেছি, আমরা যা বুঝি, যা বুঝতেছি, যা দেখতেছি, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বলেই বা কি লাভ, আপনি হয়তো বুঝবেনও না। এই একটা ঘটনা ধরেই পেলেন। আরেকটা শোনেন, আরেকটা কম হলো বনু নাজির। রাসূলকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো, আসেন নেগোশিয়েট করি। নবীজি বসেছেন, আমি গুটিয়ে নিচ্ছি, এই 2-3টা কথা বলে গুটিয়ে নিচ্ছি, শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে, এটাকে বলে দেয়াল, দেয়ালে হেলান দিয়ে আছেন। উপর থেকে এরা চাকি আছে না, চাকি, এদের আমরা ধান ভাঙে আগেকার মায়েরা বোনেরা,
বড় বড় যে লোহার আর পাথরের, এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির। কোন গোত্র? বনু নাজির। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন, সেখান থেকে উঠলেন, উঠে বললেন যে ঠিক আছে, বনু নাজিরকে আমরা অবরোধ করব। 1.5 মাস অবরোধ করে রাখা হলো, সূরা হাসরে পড়ে দেখেন। এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো। বনু নাজির দলিল নাম্বার 2। 3 বনু কুরাইজা, বাকি আছে শুধু একটা। এখন বনু কুরাইজা, বনু কুরাইজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে, অন্যদের সাথে যাইতে পারবো না। ওকে ফাইন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা, অবরোধ করে রেখেছে। এই সুযোগে বনু কুরাইজা কুরাইশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল। আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়ে না গিয়ে কেউ আসরে নামাজ পড়বে না, ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে। তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতে এই বনু কুরাইজার একজন বালেক যারা ছিল এদের সবার গর্দান নামানো হয়েছে। এটা বনু কুরাইজা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন। কি কি ইস্যু নিয়ে দেখেছেন। আর এখন আপনি দেখছেন বিগত 100 বছর 1914 থেকে 2023 পর্যন্ত মার তারা দিতেই আছে, মুসলমান খাইতেই আছে। 4বার বড় বড় যুদ্ধ হয়েছে। যুদ্ধ এই 4টাতে মুসলমানদের মোটামুটি পরাজয়। এখন মোটামুটি 78 থেকে 80% জায়গা ওদের। এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকে ছিল? ওদেরকে বের করে দেওয়ার পর, 3টা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দিয়ে বললেন খায়বারে যাও, আক্রমণ করো, এই নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ। খায়বারের মারহাব ছিল একজন বীর, একাই 10 জনের সাথে লড়তে পারে। আলী ইবনে আবি তালেবের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে, মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাতুল আরব থেকে বের করে দিবে। কে বলেছেন এটা বলেন? এখন তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওটা জয় করেন, আমাদের আন্ডারে থাকে। 1099 সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে। তার মোটামুটি ভাবে 80 থেকে 90 বছরের মধ্যেই 1176 নাকি 87 1176 থেকে আইয়ুবী রাহিমাহুল্লাহ গিয়ে সেটা আবার জয় করেন। তারপরে আবার ওখানে লড়াই হয়েছে। তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে, জেঙ্গিদের ভূমিকা আছে, তুর্কিদের ভূমিকা আছে, ওসমানীয়রা আবার দখল করেছে। এই সিলসিলা চলতে চলতে 1914 সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে। কত সালে? এই তো 1914 সালে। আর দখল করার পর থেকে এখন এই বিগত 100 বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে। জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন, আমাদের বোনদেরকে ধর্ষণ, শিশুদেরকে হত্যা, জমি উপরে ফেলা, কি না করেছে। এখন তারা ওখানে শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এরাই তারা যারা বিশ্বকে শাসন করবে। শেষ জামানার কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না। এখন শেষ করে দেয় এই কথা থেকে, দেখুন তারা বিগত 100 বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে, এরপরেও যদি আমাদের টনক না নড়ে, আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি, তাহলে আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই, স্বাধীনতাও বুঝি নাই। আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম উম্মাহ একটা দেহ। আমরা নিজেদের বেসিক ঠিক করব, অর্থনীতি ঠিক করব, আমাদের পরিবার ঠিক করব, আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করব। এই ইস্যু পাগল জাতি হব না, মূল জায়গায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। আমি না পড়ি, আপনি না পড়েন, আমাদের পরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। বা তারপর একদিন না একদিন বাইতুল মুকাদ্দাসে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। বাইতুল মুকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই। কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না। তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে, বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে। তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে, মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে, ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে। মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পাচ্ছেন না। আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে।
এই জাতির এখন চিনতে আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মুনাফিক ঢুকে গেছে। কোন দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মুনাফিকদের সাথে, যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে। এই চলমান সংকটের মধ্যেও মাজলুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনাদেরও সম্পর্ক থাকার কথা না, এই উম্মারও সম্পর্ক না। আল্লাহর কসম, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করবো কিনা সেটা আমাদের বিষয়, আমাদের কর্তব্য কি সেটা আমাদের বুঝতে হবে। এইসব ফ্যান্টাসি বন্ধ করেন, এইসব উপরি স্লোগান বন্ধ করেন, এবং আই ওয়াজ শোডাউন সব বন্ধ করেন। সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। সবাই মিলে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন। সবাই অর্থনীতি ঠিক করে ফেলাই, সবাই দাওয়াতের মেহনতে লেগে পড়ি। আল্লাহ যাকে যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন। এক ভাইকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, টাকা দিয়ে করেন। জমি দিয়েছেন, জমি দিয়ে করেন। জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে করেন। আপনাকে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা দিয়েছেন, তাই দিয়ে করেন। যৌবন দিয়েছেন, যৌবন দিয়ে করেন। লিখতে পারেন, লিখেন। বলতে পারেন, বলেন। চিন্তা করতে পারেন, করেন। যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর শেষ কথা হচ্ছে এই যে উম্মার কথা আমরা বললাম, আমরা এখনো পুরোপুরিভাবে কুফফারদের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারি নাই। যদি বের হতে চাই, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। যদি আমাদের নিয়ত ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, প্রচেষ্টা ঠিক থাকে, এবং আমাদের মানাস কর্মপদ্ধতি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত তরুণ ভাইদেরকে কবুল করেন, আমিন। আর এই সবগুলো কথা আপনি বুঝবেন জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ। আগে এই জুমায় যে আমলগুলোর কথা বলেছি এর সাথে সূরা কাহফ অ্যাড করে নেবেন। সূরা কাহফ না পড়ে জুমার দিনকেও শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন।